নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আমি আবারও চলে এসেছি। আমি সুস্মিতা। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাও। চলুন দেখা যাক কিভাবে করি। এখানে আমি বাটিতে কিছুটা পরিমাণে চিড়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি চিড়েটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আমি অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমার নানা রকম কাজের ব্যস্ততায় সময় করে আমি ভিডিওটা করে উঠতে পারছি না, আমি জানি। দেখুন, এবার চিড়েটা আমি ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এখানে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপরে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল, প্রায় 5 টেবিল স্পুন মতো আমি এখানে সাদা তেল গরম করে নিই। এর মধ্যে আমি এবার কাঁচা বাদাম ভালো করে ভেজে তুলে নেব। বাদামটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি তুলে নেব। দেখুন, এটা খুব ইজি পদ্ধতিতে করা। বাদামটা তুলে নিয়েছি। এরপরে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে একটা কোচানো পেঁয়াজ দিলাম। ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। খুব বেশি নয়, অল্পই আমি হলুদ আর নুনটা দেব, স্বাদ মতন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, জল ঝরিয়ে রেখেছি আমি কিছুক্ষণ পর, দেখুন। তারপরে সেই চিড়েটা আমি দিয়ে দেবো ওতে। চিড়েটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, এখানে আমার কড়াইটাও নড়ে যাচ্ছে, কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্নাটা করছি। ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তারপরে ভেজে রাখা যে বাদামটা ছিল আগে থেকে, সেই ভেজে রাখা বাদামটা আমরা এতে অ্যাড করে দেবো। বাদামটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, চিড়েটা আস্তে আস্তে ঝরঝরে হয়ে আসবে। এরপর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি এখানে মিষ্টিটা প্রায় 2 টেবিল স্পুন মতো মিষ্টি দিয়েছি। মিষ্টির ভিডিওটা আমার করা হয়নি। তারপরে 1 চামচ মতো ঘি দিয়েছি, দেখলেন আপনারা। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি প্লেটে পরিবেশন, দেখুন কতটা ঝরঝরে হয়েছে।